বন্ধুরা, প্রত্যেকের মনে একটা আশা থাকে বিদেশে এসে টাকা কামাই করে বাংলাদেশে টাকা পাঠানোর এবং আর্থিক যে সমস্যাগুলো আছে ফ্যামিলির সেই সমস্যাগুলো দূর করার। কিন্তু এখানে আমরা এমন একটা বিদেশে এসে ফেঁসে গেছি যে এখান থেকে টাকা পয়সা খরচ করে এসে তারপরও আবার জমি বিক্রি করে গরু বিক্রি করে আবার সেই দেশে ফিরে যেতে হবে। তো এই যে ভাইটাকে দেখছেন, এই ভাইটা দীর্ঘ 6 মাস আমাদের মাঝে এসেছিল, এখন সে চলে যাচ্ছে। এরকম অনেক মানুষ আমরা এখান থেকে এইভাবে কষ্ট সহ্য না করতে পেরে অনেকেই চলে গেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে ভাই দীর্ঘ 6 মাস এখানে এসেছে, কাজ করেছে, বেতন পায়নি। তো হয়তো সেগুলো আপনাদের কাছে মিথ্যাও প্রমাণিত হতে পারে। তো আজ দেখছেন এই যে ভাইটা রেডি হয়ে বসে আছে, তো এখনই সে বেরিয়ে যাবে। আর তার ফ্লাইট আছে সকাল 4টায়। তো আশা করব আমরা এই যে ভাইটার সাথে একটু কথা বলবো আর আপনারাও বিশ্বাস করবেন। তো ভাইটাকে আমরা জিজ্ঞেস করছি। তো ভাইয়া, সর্বপ্রথম আপনাকে জিজ্ঞেস করব যে ভাইয়া, আপনি দীর্ঘ 6 মাস এখানে ছিলেন এবং এখানে থেকে কতটা আপনার এক্সপিরিয়েন্স হয়েছে যে এখানের মানুষ কেমন এবং কাজের পরিস্থিতি কেমন, সেগুলো বিষয়ে আমাদের অল্প একটু সময় দিন, ব্যাস আর কিছু না। ভাই কি আর বলবো ভাই, মনে করেন আইসি তো টাকা পয়সা উপার্জন করার জন্য। কিন্তু ভাই এধারে মানে এখানে টাকা কোনো উপার্জন কাজ করলে টাকাই দেয় না ভাই, কিভাবে উপার্জন করব? ওই জন্য আসি ভাই, মনে করেন কষ্টের মষ্টের মাঝে, তাই 1,500 টাকা টাকা নিয়ে মানে চলে যাচ্ছি ভাই। আজকে আমার ফ্লাইট রাত 4টার দিকে। ভাই আর কি বলবো আপনার সাথে ভাই, কষ্টের কথা তো অনেক শুনছেন ভাই, সবই সত্যি কথা ভাই, মিথ্যা কথা কেন বলবো ভাই আপনার সাথে? তো শুনলেন আপনারা, ভাইয়া অনেক কষ্টে পড়ে অনেক কিছু বলার ছিল তার, কিন্তু সে বলতে এখন তার ইচ্ছা থাকলেও তার মুখ দিয়ে বের হচ্ছে না, সে কষ্টের কারণে ভেঙে পড়েছে। তো আমরা অনেকটা আশ্বাস দিয়ে অনেকটা দৌড়াদৌড়ি করে তাকে যেভাবে হোক এখানে জরিমানা করে আউটপাস করে এখন এনাকে আমরা এয়ারপোর্টে পৌঁছে দিয়ে আসবো এবং সে চলে যাবে। তো আশা করি এরকম যত ভাই ব্রাদার এখানে যারা সমস্যার ভিতরে আছেন তারা আমাদের কমেন্ট করবেন, জানাবেন এবং কিভাবে বাংলাদেশে যাবেন সেই প্রসেস গুলো আপনাদের জানাবো আমরা অবশ্যই। তো আপনারা এই যে ভাইটা আছে, এই ভাইটার করুণ কাহিনী দেখে বুঝতেই পারছেন। তো যারা এখনো বাংলাদেশে আছেন, কিরগিস্তানে আসতে চান, তাদেরকে এখনো আমি বলবো যে ভাই, আপনারা যদি এখানে আসতে চান তাহলে এখানে যদি আসেন আপনি লিগ্যাল ভাবে আসার চেষ্টা করবেন এবং এখানে সরকারি যে নিয়ম অনুযায়ী অন্যান্য দেশে মানুষ যায় যেভাবে, যে সমস্ত পেপার ডকুমেন্ট নিয়ে যায় সেসব পেপার ডকুমেন্ট নিয়ে আসবেন, লিগ্যাল থাকার চেষ্টা করবেন এবং লিগ্যাল ভাবে আসার চেষ্টা করবেন। তো যারা এখানে এসে সমস্যায় আছেন অবশ্যই কমেন্ট করবেন, আর আমাদের এই ভিডিওটা আপনার হয়তো উপকারে আসতে পারে। তো যদি উপকারে এসে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমরা দৈনন্দিন এরকম কিরগিস্তানের দুঃখজনক ভিডিও দিয়ে থাকি। তো দেখতেই পাচ্ছেন ভাই এখন রেডি হচ্ছে, ভাই এখন আমাদের মাঝে ছিল এতদিন। চলেন ভাইয়াকে এখন আমি যাচ্ছি এয়ারপোর্ট পর্যন্ত, তাকে এগিয়ে দিয়ে আসি। তো তার জন্য সবাই দোয়া করবেন, সে যেন সুস্থ শরীরে বাংলাদেশে পৌঁছে যায়। ইয়া কখন? রাত 4টার দিকে। ভাই ভাই আসসালামু আলাইকুম। ভাই কন্ট্রোল রুম ইনশাআল্লাহ। বাই বাই দেন। আচ্ছা, দেখে শুনে যান ভাই। আচ্ছা। আল্লাহ হাফেজ।